ঠিক আছে, একটু রেস্টুরেন্টে যাব, তুই যা। তুই কখন যে কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। হবে, দে তোর মাছটাতে। কি হলো, ওইভাবে কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না? কচি খোকা হইছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। না না, বুদ্ধি কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। কে ফোন করছে? কে আবার? টনি। তুমি কেন যে ওকে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করব কিভাবে? তাই? তাই মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশুদিন তোমাকে বিয়ে করে নেব। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। এই জানোয়ারটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। লেবির কত করবি কর। কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেই লাও। চাউমিন খেতে ভালো লাগছে না। হেমা কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি, এখানে হবে না। প্লিজ। না। প্লিজ। না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। আরে আরে পড়ে যাবো তো। তুই সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চর্ষা দিয়েছো। জি বুঝছি, তুই এরকম মেয়ে। আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন জিদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। আমার ছেলে জ্বর গায়ে ওকে আর পাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে জল ছাড়ে দেব। কি করে? বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? ও ঠিকই বুঝেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার
ওগো মেয়েটা বাড়িতে হুট মার্কেট কোথায় নেনছো? ডুবে যাবা যে। থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাপে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বলছি। থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় কিছু খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চ, আবার দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? এখন হচ্ছে আমি একটু ঝালের গুঁড়া দিছি। একটু হচ্ছে হলুদ গুঁড়া, সাথে হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিছি। এবার হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, মিডিয়াম আঁচে দিয়ে দিছি যতটুকু হয়। এখানে হচ্ছে আমি এই বিনসটা ওপেন করব। এটা ওপেন করে ফেলছি। লাউ আর ইলিশ মাছ রান্না করা ছিল, তো এটা হচ্ছে আমি এখন গরম করবো। তো গোশ রান্না হতে হতে
ইলিমার হচ্ছে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে হচ্ছে এখন এটা আমি গরম করে তারপরে হচ্ছে দেবো, আর পরে লাস্টে যখন আমরা খাবো তখন হচ্ছে আমি গরম করবো। এখন যেহেতু শুধুমাত্র ইলমা খাবে, তো আমি হচ্ছে এক পিস নিয়ে ইলমা ফিশ খাবে, তো এটা হচ্ছে এখন গরম করবো আমি। 1 মিনিট দিচ্ছি, গরম হয়ে যাবে। বিনসের সাথে আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু জিরার গুঁড়া, নারকেল দুধ, আর হচ্ছে এই যে ছোট পাতাটা, এটা হচ্ছে একটা লেমন গ্রাস দিয়ে তারপর হচ্ছে এটা হালকা ভুনা ভুনা টাইপের হবে। এটার ভিতর কোনো পেঁয়াজ যাবে না। তো আমার তানহা হচ্ছে ভাত খেতে চাবে না, মানে খুব বেশি পছন্দ করে খায় না। তো দেখা যায় বিনসটা খেলে বা ডাল এই জাতীয় খাবার কিন্তু পেট ভরার কাজ করে, পেট ভরে বা পুষ্টিগুণ থাকে একদম সেম সেম। তো মাঝে মাঝে এই কাজটা করি আমি। আমার যখন ক্যানের বিনস থাকে তখন আমি এইভাবে রান্না করে দিই, তখন হচ্ছে দেখা যায় সবাই মিলে অনেক মজা করে খাওয়া যায়, খেতে মজা লাগে। আর এইদিকে হচ্ছে ও মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে। এটা আমি মিডিয়াম টু লো আছে রেখে হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের করব, তারপর লাস্টের দিকে আসে একেবারে ঝোলের পানি দিলে আমার তরকারি রান্নার ডান হয়ে যাবে। তো এখানে যদি ফ্রেশ টমেটো দেওয়া যেত তাহলে দেখা যেত আরো বেশি মজা লাগতো। এইগুলো হচ্ছে আমার সেই কচু গাছ, আমি একবার হচ্ছে কেটে খাওয়া হয়েছে, তারপরে এই যে আবার একটু হয়েছে।